হ্যালো এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু দীপান্বিতা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম আমি সকাল থেকে। আমি আজকে খুব সকালবেলা উঠে গেছি, সূর্য ওঠার আগে। কারণ হচ্ছে আমি গ্রামের বাড়ি এসেছি কালকে, তো এখানে সকালের ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমি লেগে গেলাম রুমের কাজে। যেহেতু আমি অনেক দিন পরে গ্রামের বাড়ি এসেছি, তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ। ধুলাবালি জমে আর মাকড়সার জাল ধরে একদম একাকার হয়ে গেছে। তো এগুলো আমি পরিষ্কার করব। কেন আমি এ বাড়িতে থাকি না আর অনেক দিন পর কেন আসি, তো সেই সব আমি অন্য একটা ব্লগের মধ্যে তোমাদেরকে জানাবো। এই বাড়ি আসার জন্য অনেকটাই খুশি হই, কিন্তু আবার একটা জিনিস মাথার মধ্যে আগেই চলে আসে, সেটা হচ্ছে যে আমার ঘর যে কী অবস্থা হয়ে আছে। কারণ অনেক দিন আসার কারণে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। তো পরের দিনটা আমার ওই কাজগুলো করতেই চলে যায়। তো রুমের কাজ করতে করতে মা আমাকে বললো একটু সবজিটা কেটে দিতে। তো আমি একটু সবজিটাও কেটে দিতে গেলাম। আজকে সবজি হচ্ছে কলার মোচা, বাকি অন্যান্য সবজিও আছে। তো এটা কাটতে একটু টাইম লাগে, তাই জন্য এটা একটু কেটে দিচ্ছি। দেন শুরু করলাম আবার আমার একই কাজ ঘরের। রান্নাটা মাই করে বেশিরভাগটা, এ কারণে এখানে রান্নার চাপটা অতটা নেই। এর জন্য কাজগুলো আমি তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি, যদিও আজকে সম্পূর্ণ কাজটা শেষ হবে না। কারণ অনেক ধোয়া কাচারও ব্যাপার আছে, তো সেগুলো তো একদিনে আমি করতে পারবো না ভাবতেছি। এই জন্য ভাবছি যে আজকে শুধু রুমের কাজটা কমপ্লিট করে নিই, কালকে হচ্ছে ধোয়া কাচা শুরু করবো। টুকটুকু এই বাড়ি আসলে পরে খুব খুশি হয়ে যায়, কারণ এখানে খোলামেলা পরিবেশটা পেয়ে যায় আর খেলার সাথীও ওর এখানে অনেক। স্কুলের এক্সামটা ওর হয়ে গেল, তাই অনেকটা দিন একটু ফ্রি থাকবে, পড়ার চাপটা একটু কম। তার জন্য ভাবলাম যে বাড়ি গিয়ে একবার ঘুরে আসি। আর এখানে ওর পিছনে আমার অতটা টাইমও দিতে লাগে না, কারণ খাওয়া দাওয়ার পরে ও শুধু খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর আমিও এখানে ওকে ছেড়ে দিই যে একটু খোলামেলা পরিবেশে খেলে নিক মন ভরে। আর বাকি সব বায়না তো ওর ঠাকুরদা ঠাকুমাই পূরণ করে দেয়, তো আমার অতটা চাপ থাকে না ওকে নিয়ে। তো মোটামুটিভাবে আমি আমার রুমের কাজটুকু শেষ করলাম। তো এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। এখন মনে হচ্ছে যে না, রুমটা ঠিকঠাক আছে, কারণ প্রথমে যদি দেখাতাম তাহলে একদম খারাপ অবস্থায় ছিল। তো এই হচ্ছে আমার রুম, এখন অনেকটা ভালো লাগছে। তো রুমের কাজ করার পরে আমি স্নান খাওয়া করে বের হয়ে গেলাম বাগানের দিকে, কারণ আমাদের চা পাতা বাগানে হচ্ছে আজকে পাতা তোলা হবে, তার জন্য লোকও লাগানো হয়ে গেছে। তো সেটাই আমি দেখতে যাচ্ছি যে কত দূর কি পাতা তোলা হলো।
তো এই হচ্ছে আমাদের চা পাতা বাগান, চারপাশে সবুজে সবুজ, নতুন পাতা বের হয়েছে বাগানের। তো এই বাগানটার পাতা তোলা হচ্ছে না, পাতা তোলা হচ্ছে অন্য একটা বাগানের। দেখুন আমাদের বাগান। আজকের পাতা তোলাটা একটু অন্যরকম, কারণ যেগুলো যেগুলো পাতা শুধু বড় হয়েছে সেগুলোকেই তোলা হচ্ছে, আর ছোট পাতাগুলো থেকে যাবে। কারণ হচ্ছে দুটো পাতাই একসঙ্গে হয়ে গেলে পরে দামটা একটু কমই পাওয়া যায়, এর জন্য বড় পাতাগুলো আগে তুলে নেওয়া হচ্ছে। আর যেগুলো ছোট পাতা আছে এগুলো সবগুলো কমসে কম 1 সপ্তাহ পরে তুলে নেওয়া যাবে। আমি পাতা তোলা দেখার পরে বাড়ি চলে আসলাম, কারণ টুকটুক অনেকক্ষণ ধরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সে সাইকেল চালা শিখবে, আমাকে বলছে মা তুমি আসো আমাকে সাইকেল চালা শেখাও। সে তো সাইকেল চালাতে পারে না, জানি না কবে পারবে। তো তার পিছনে আমাকে ধরে এভাবে ঠেলতে লাগবে আর সে হচ্ছে চালাবে। তো বিকালটা আমার এরকম সাইকেল চালানো শেখাতে শেখাতে কেটে গেল। তারপরে আমি সন্ধ্যা থেকে একটু বের এলাম সবুজ ক্ষেত দেখতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।